সাহরিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না শ্রেষ্ঠ উত্তম খাদ্য। সাহরির সময় খেজুর খাবেন, অন্যান্য খাদ্যের পাশাপাশি খেজুর খাবেন। ইফতারের সময়ও খেজুর খাবেন, সাহরিতেও খেজুর খাবেন। স্ত্রী গর্ভবতী হয় তাকেও খেজুর খাওয়াবেন। এমনিতেও প্রতিদিন খেজুর খাবেন, এমনি রমজান ছাড়াও প্রতিদিন খেজুর খাবেন। খেজুর মুসলমানদের ঐতিহ্যগত খাদ্য, খেজুর, মধু, কালিজিরা এগুলা তো রাখা উচিত ঘরে। আপনার সন্তানকে একটু একটু খেজুর খাওয়ান, খাওয়াই তেঁতুলের আচার, পরে মেধাও একদম কম, খাওয়াইতে হবে খেজুর। স্ত্রী গর্ভবতী বলবে টক খাইতে মন চায়, বাস আপনি গিয়ে তেঁতুল নিয়ে আসলেন, না তেঁতুল খাওয়াবেন না, টক খাইতে মন চাইলেও খেজুর খাওয়াবেন, বলবেন না খেজুর খাও, পরে খায় তেঁতুল, এরও মেধা কমে, আর যেটা আসতেছে দুনিয়া ওটারও মেধা কমে। অনেকে আবার পালোয়ানগিরি দেখায়, না খায় রোজা রাখবে, পরে বন্ধুদেরকে পরের দিন বলে আমি তো খাই নেই, না খায় রোজা রাখছে। আপনার কি কইছে না খাইতে? হ্যাঁ, সহিহ বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস, 1921, عن زيد بن ثابت رضي الله تعالى عنه قال تسحرنا مع النبي صلى الله عليه وسلم। সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহরি খেয়েছি। বুখারীর বর্ণনা 1923 নম্বর হাদিস, 1923, قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة। নবীজি বলেন তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে ভরপুর বরকত। সাহরি খাও, সাহরিতে বরকত। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। যারা সাহরি খায় তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন। সাহরি যারা খায় ফেরেশতারা তাদের পক্ষে বলে, আল্লাহ এই ব্যক্তিকে আপনি মাফ করেন, মাফ করেন, মাফ করে দেন। নিয়মিত 3টি অভ্যাস আমরা ধারণ করার চেষ্টা করব। কয়টি অভ্যাস? 1 নাম্বার তেলাওয়াত, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার সাধ্য অনুযায়ী দান সদকা। সূরা ফাতিরের 29 নম্বর আয়াত, 22 নাম্বার পারা, 16 নম্বর পৃষ্ঠার একদম শেষের আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলেন, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনা